হাসিমের বাপ মুত্তালিবকে বলছে, বেটা যত তাড়াতাড়ি পরে যা, আমার পোতা মদিনাতে থাকবে। দাদু বেঁচে আছে, দাদি বেঁচে আছে, চাচা বেঁচে আছে, আর নানা নানি বাড়িতে থাকবে। মামা মামিরা অত ভালোবাসবে না, যত ভালোবাসা আমরা দিতে পারবো তত ভালোবাসা মদিনার লোক হয়তো দিতে পারবে না। যারে বেটা যা, দেরি করিস না, এই দেরি করিস না বলে মুত্তালিবকে বললে তাড়াতাড়ি চলে যাও। ও বেরাদার, ঘোড়ার উপরে চাপলো গো মুত্তালিব। এবারে সেই 400 থেকে 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, রাস্তা জায়গা ডিস্টেন্স বা কিলোমিটার 4 থেকে 450 কিলোমিটার। হযরতে মুত্তালিব ঘোড়ার উপরে চেপে মদিনাতে চলে এলো। বাবা আগে থেকেই তো জানা ছিল তার শ্বশুর বাড়ি কোন জায়গাতে, হাসিমের শ্বশুর বাড়ি কোনটা জানা ছিল। শ্বশুর কুলের লোক সবাই তো মুত্তালিবকে চিনে বা জানে। হযরতে হাসিমের স্ত্রী সহ তার বাপ মা মানে হাসিমের শ্বশুর শাশুড়ি সবাই চিনে বা জানে। শুধুমাত্র হাসিমের বেটা যার নাম হলো সাইবা, এই ছেলেটাই জানে না, বাদ বাকি মদিনার অনেকেই জানে যে এটা হাসিমের ছোট ভাই। হযরতে মুত্তালিব যখন বাবা মদিনায় প্রবেশ করলো, ওই মদিনার লোকেরা যেন মুত্তালিবকে দেখার পরে জিজ্ঞাসা করেছিল, বলে হে মুত্তালিব, তোমার ভাই হাসিম তো একবার সামদেশ গেল, এখন পর্যন্ত ফিরে আসতে পারলো না, তোমার ভাই হাসিমের খবরটা কি বলো। মুত্তালিব সবাইকে বললো, মদিনার মানুষ শোনো গো, আমার ভাই হাসিম আর বেঁচে নাই, বরং সামদেশেই আমার বড় ভাই হাসিম ইন্তেকাল করেছে। সবাইকে খবর দেওয়া হলো। বাবা রাস্তায় যত মানুষ হযরতে মুত্তালিবকে জিজ্ঞাসা করেছিল, বলে মুত্তালিব তোমার ভাই হাসিমের খবরটা একবার আমাদেরকে জানিয়ে দাও। সবাইকে বলেছিল আমার ভাই আর বেঁচে নাই। এই বলতে 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 মদিনাতে হযরত হাসিমের শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হলো। একেবারে হাসিমের বিবি মুত্তালিবকে দেখে একেবারে সুন্দরভাবে হাসতে আরম্ভ করেছে। বেরাদার, হাসিমের শ্বশুর যেন মুত্তালিবের কাছে এসে হাজির হলো। হাসিমের শাশুড়ি হযরত মুত্তালিবের কাছে এসে হাজির হলো। হাসিমের বিবি হযরত মুত্তালিবের কাছে হাজির হলো। সবাই মিলিতভাবে মুত্তালিবকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, বলে মুত্তালিব গো, তোমার বড় ভাই হাসিম আমার জামাই কোথায় আছে, তোমার একবার ব্যক্ত করে বলে দাও। হযরত হাসিমের বিবি মুত্তালিবকে বলছে, বলে ভাই মুত্তালিব গো, তোমার ভাই কেন আসেনি বলো, তোমার দাদা কেন আসেনি বলো। হযরত মুত্তালিব কি দিয়ে বুঝাবে, তিনি খুঁজে পান না। শেষ পর্যন্ত মুত্তালিবের চোখ থেকে পানি ঝরতে লাগলো। আর যখনই চোখ থেকে পানি ঝরা, বাড়ির লোক সবাই যেন জানতে পারলো। তার মানে কয়েক বছর হয়ে গেল হাসিম তো মদিনাতে যায়নি, এর জন্য সবাই বুঝতে বা জানতে পেরে নিল। হাসিমের শ্বশুর হযরত মুত্তালিবকে বলছেন, বলে বেটা মুত্তালিব গো, তোমার চেহারা দেখে আমি বুঝতে বা জানতে পারছি, তোমার মুখ থেকে কথা বাইর হয় না গো, তার মানে আমার জামাই তোমার বড় ভাই হাসিম আর বেঁচে না। বলে আব্বা গো, আমার বড় ভাই হাসিম তো বেঁচে নাই, আমি শুনলাম বলে আমার ভাইয়ের একটা সুন্দর বেটা আছে। ভাবির কাছে বলছে, ভাবি গো, আমি শুনলাম যে আমার বড় ভাইয়ের একটা সুন্দর বেটা আছে, দেখতে খুবই সুন্দর। আমি মক্কা থেকে এসেছি গো ভাবি, তোমাকে এবং আমার ভাতিজা দুজনকেই মদিনা থেকে মক্কা নিয়ে যাব, তুমি যাবে কি যাবে না বলো। হাসিমের বিবি তার আব্বার দিকে চেয়ে থাকলো, হাসিমের বিবি মায়ের দিকে যেন চেয়ে থাকলো। হাসিমের বিবি যেন মুত্তালিবের কথাটা শোনার পরে আর কোনো কথা যেন বলতে পারে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, বলে মুত্তালিব গো, আমি তো বাপের বাড়িতে আছি, মদিনাতে থাকাও যেমন আমার অবস্থা, মক্কাতে থাকাও তেমনই অবস্থা। যদি তোমার ভাই বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো গো, আমি কোনোদিনই মদিনায় থাকতাম না, মক্কায় চলে যেতাম। যেহেতু আমার স্বামী আর বেঁচে নাই, আমি কোন লজ্জায় মক্কায়
গিয়ে বসবাস করব, আমি কোন সাহসে কার ভরসাতে মক্কায় থাকবো। শেষ পর্যন্ত হাসিমের বিবি হাসিমকে মুত্তালিবকে বলল, বলে ভাই গো আমি মদিনাতে থাকবো, বরং মক্কাতে থাকার জন্য আর যাব না। তবে কখনো যদি মন চাহে আমি চলে যাব। তো হযরত মুত্তালিব বলছে, ভাবি গো তুমি হয়তো যাবে না, কারণ তোমার স্বামী বেঁচে নাই। তবে আমার ভাতিজা দেখতে খুবই সুন্দর, কই কোথায় আছে? বলে নিশ্চয়ই কোথাও খেলছে, আমি ডাকা করাচ্ছি, দাঁড়ান। কাউকে দিয়ে ডাকা হলো। আর যখনই ওই সাইবা হাসিমের বেটা বাড়িতে ঢুকলো, মাকে জোরে ধরে নিয়েছে। মাকে বলছে, মা গো আমার খেলা এখনো শেষ হয়নি, এত তাড়াতাড়ি কেন তুমি ডেকে নিয়েছে বলো? মা যেন সাইবাকে বলছে, বলে বেটা সাইবা রে, আমি তো তোমার মা, তোমার আব্বার নাম হলো হাসিম, তো বেঁচে নাই, ইন্তেকাল করেছে রে বেটা, তুমি তো একবারে এতিম হয়েছো রে বেটা। এই দেখো তোমার চাচা, যার নাম হলো মুত্তালিব, তোমার বাপের ডি হলো রে বেটা মক্কা, তোমার চাচা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমি স্বেচ্ছায় তোমাকে স্বাধীনতা দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে আমি আজাদ করে দিলাম রে বেটা। তুমি যদি তোমার চাচার সঙ্গে যেতে চাও মক্কাতে, নির্দ্বিধায় তুমি যেতে পারো। সাইবা বলছে, মা একেবারে জীবনের মধ্যে একেবারে চলে যাব না, কোনদিন আসতে পাবো? মুত্তালিব বলছেন, ভাতিজারে যেদিনই তোমার মনে হবে মদিনা আসা, তুমি আমাকে বলবে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আর যেদিনই তোমার মদিনা থেকে মক্কা যাওয়ার ইচ্ছা হবে, অবশ্যই তোমাকে আবার মক্কা নিয়ে চলে যাব। আসা যাওয়াতে কোনো বাধা হবে না রে ভাতিজা। আমার বংশের তুমি একটা প্রদীপ মাত্র, আমার বড় ভাইয়ের ছেলে, তুমি কেন মদিনাতে থাকবে রে ভাতিজা? চলো আমার সঙ্গে তোমাকে মক্কায় নিয়ে চলে যাব। যখনই মুত্তালিব বলল, ভাতিজা সাইবা শুনো, যখন তোমার ইচ্ছা প্রকাশ হবে মক্কা থেকে মদিনা আসা, তুমি চলে আসবে, আমি নিজেই রেখে যাব, তোমাকে আদৌ বাধা দেবো না রে ভাতিজা। তবে শোনো, তোমার বংশের যে লোকগুলো আছে তাদের সঙ্গে চলে একবার তুমি দেখা সাক্ষাৎ করে চলে আসবে। ওটাই তো তোমার বাপের দেশ, ওটাই তো তোমার জন্মভূমি, ওটাই তো তোমার জন্মের দেশ, ওটাই তো তোমার বাড়ি ঘর, ওখানে তোমার সবকিছু আছে রে ভাতিজা, এখানে তোমাকে থাকতে হবে না।